নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 3 নিয়ে। অবশ্যই তোমরা আগের পার্টগুলো সকলে দেখে নিয়েছো। আশা করছি ওখান থেকে কিন্তু অলরেডি তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে এসেছে আমাদের এক্সামে। আজকেও তোমাদের যে এক্সামটা হয়েছে সেখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু আমরা কমন পেয়েছি, অলরেডি আমাদের ক্লাস থেকে এসেছে। তো এখানে কিন্তু আমাদের যে 500+ যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে তারই থার্ড পার্ট এটা। আগের পার্টগুলো সকলে দেখে নেবে। তো চলো, তোমাদের সকলের সামনে এখানে দেখতেই পাচ্ছ তোমরা ফার্স্ট কোশ্চেন রয়েছে। তোমরা একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকলে একটু, ঠিক আছে? সকলে একটু লাইক এবং শেয়ার করে দেবে। তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো, আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে, কে ভারতীয় মহিলা হিসাবে FIDE এর প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্বকাপ খেতাব জিতে নিয়েছেন? তো মহিলা বিশ্বকাপ খেতাব জিতে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ প্রথম ভারতীয় মহিলা হিসাবে মহিলা বিশ্বকাপে দিব্যা দেশমুখ তিনি কিন্তু জিতে নিয়েছেন। পরের কোশ্চেন রয়েছে, পরের কোশ্চেন আছে, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন 2025-এ কোন দেশ সফর করেছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রোয়েশিয়া। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত সকলে ক্লাসটি দেখবে, এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন কিন্তু চলে আসবে। পরের প্রশ্ন রয়েছে, কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী এখানে ভারত অপারেশন সিন্ধু চালু করেছেন? তো অবশ্যই এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইরান থেকে। ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু অপারেশন সিন্ধু এটি কিন্তু চালু করেছিলেন ভারতীয়দের ফেরত আনার জন্য। পরে কোশ্চেন আছে, এই ধরনের বিভিন্ন অপারেশন রিলেটেড কোশ্চেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছে কোন দল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া জিতে নিয়েছে কাবাডি বিশ্বকাপ 2025 এর শিরোপা। অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আমাদের ইন্ডিয়া জয়লাভ করেছে। পরের কোশ্চেন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পরিচালক পুরস্কার কে জিতে নিয়েছেন? তো 71তম জাতীয় যে ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ড রয়েছে আমাদের, অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। এখানে সেরা পরিচালক হিসাবে জয়লাভ করেছেন কে? সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, সম্প্রতি চালু হওয়া খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 এর মাস্কটের নাম কি? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, খেলো ইন্ডিয়া থেকে আমাদের এক্সামের প্রশ্ন আসছে। এর আগেও অলরেডি তোমাদের ক্লাসে কিন্তু অন্যান্য কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। তো খেলো ইন্ডিয়া ইউথ গেম রয়েছে যুব গেমস 2025, এর মাস্কটের নাম ছিল গজ সিং। অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, ডক্টর ভীমরাও আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যের 25তম অভয়ারণ্য হিসাবে তৈরি করা হয়েছে? এটা কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে, যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে 25তম অভয়ারণ্য হিসাবে তৈরি করা হয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য। পরের প্রশ্ন, 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো 51তম বার্ষিক G7 সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছে কানাডাতে। সম্প্রতি এটা কানাডাতে হয়েছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, G7 সামিট 51, যেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। G7 সম্পর্কিত ডিটেল ক্লাস অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সকলে দেখে নেবে। ডিটেলস ক্লাস দেওয়া রয়েছে, G7, ব্রিক্স, আমাদের সার্ক, এই সম্পর্কিত সমস্ত ক্লাস দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশকে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের জন্য নির্বাচিত করা হয়েছে? এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা কিন্তু আমাদের ভারতকে কিন্তু জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের জন্য নির্বাচিত করা হয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। এটা শুধু আমাদের এসএসসি বা রেলওয়ে এক্সামের জন্য নয়, আমাদের স্টেট গভর্নমেন্টের যত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয় সেখানকার সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। সিরিজটা সকলে ফলো করবে। সম্প্রতি গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এটা স্থাপন করা হয়েছে গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য। গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোকো গফ কোন দেশের বাসিন্দা যিনি সম্প্রতি অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেন 2025-এর টেনিস টুর্নামেন্টে মহিলাদের ওডিআই অর্থাৎ একক শিরোপা এটা কিন্তু জয়লাভ করেছে? ওডিআই এখানে কিন্তু আমাদের দেখে নিতে হবে সিঙ্গেলসে, ঠিক আছে? তো মহিলাদের যে সিঙ্গেলসে শিরোপা জিতে নিয়েছেন, যেটা 2025-এর টেনিস টুর্নামেন্টে ফ্রেঞ্চ ওপেন, এটা ঠিক আছে, অনেকগুলো ওপেন রয়েছে, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, ঠিক আছে, তার মধ্যে ফ্রেঞ্চ ওপেনে কিন্তু জয়লাভ করে নিয়েছেন আমেরিকার, ঠিক আছে? কোকো গফ কোন দেশের বাসিন্দা? আমেরিকার।
2025-এ যিনি টেনিস টুর্নামেন্ট মহিলাদের সিঙ্গেলসে জয়লাভ করেছেন। পরের প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল বিগ গ্যাট অ্যালায়েন্স এর সদর দপ্তর কোন দেশে প্রতিষ্ঠিত হবে নয়, এটা অলরেডি হয়ে গেছে, যেটা আমাদের ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছে ইন্টারন্যাশনাল বিগ গ্যাট অ্যালায়েন্সের হেডকোয়ার্টার। এখানকার যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখছো সেগুলো এক্সামের জন্য কিন্তু ডাইরেক্ট গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আমরা ডাইরেক্ট দেখতে পাবো। আর এই প্রশ্নগুলোই কিন্তু অলরেডি আমাদের পিডিএফে দেওয়া রয়েছে। তোমরা যারা যারা জানো না, জানুয়ারি থেকে জুন পর্যন্ত বর্তমান পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, একটু পরে তোমরা পিডিএফটা ডেমোও দেখতে পাবে। যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোন রাজ্যে নির্মিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ। পরের প্রশ্ন, 23তম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? গুরুত্বপূর্ণ রয়েছে, 23তম ল কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমানে দীনেশ মাহেশ্বরী। অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের কিছুদিন আগে অর্থাৎ গতকালই তোমাদের একটা ক্লাস দেওয়া হয়েছে, এর আগেও দুটো ক্লাস দেওয়া হয়েছিল। ওই 3টে ক্লাস কিন্তু সকলে দেখে নেবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আশা করছি ওখান থেকে ম্যাক্সিমাম কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কোয়েশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। অলরেডি কিন্তু একটা দুটো করে কোয়েশ্চেন প্রতিটি শিফটেই আমরা দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন, ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের নাম সম্প্রতি কি পরিবর্তন করা হয়েছে? অর্থাৎ এখানে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ, যার সম্প্রতি নাম পরিবর্তন করা হয়েছে, যেটা অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন রয়েছে, ভারতের লোকপাল সম্প্রতি কোন নতুন নীতিবাক্য গ্রহণ করেছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু ভারতের লোকপাল সম্প্রতি কোন নতুন নীতিবাক্য গ্রহণ করেছেন? অপশন নাম্বার সি, নাগরিকদের ক্ষমতায়ন করুন এবং দুর্নীতি প্রকাশ করুন, যেটা রয়েছে এম্পাওয়ার দ্য সিটিজেন্স, এক্সপোজ দ্য কারাপশন। পরের কোশ্চেন, সামাজিক সুরক্ষা কভারেজের ক্ষেত্রে বিশ্বব্যাপী ভারতের স্থান কত? অবশ্যই গুরুত্বপূর্ণ, সামাজিক সুরক্ষা যেটা কভারেজের জন্য বিশ্বব্যাপী আমাদের ভারতের র্যাঙ্ক কত রয়েছে? অবশ্যই ইন্ডিয়া সেকেন্ড পজিশনে রয়েছে, সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার টোটাল বিশ্বের সাপেক্ষে। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা এটা দেখে নেবে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পেপার যারা এটা করে যাওনি অবশ্যই পড়ে নেবে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে, এখানে 47টি শিফটে রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্নগুলো, যেগুলো 18টা টপিকে ভাগ করা রয়েছে। কী ধরনের টপিক? যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ভূগোলের কোশ্চেন, ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সব এখানে সুন্দরভাবে রয়েছে গ্র্যাজুয়েট লেভেল 2025-এর। এইভাবে কিন্তু হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে? এইভাবে প্রতিটা টপিক টোটাল 18টা টপিকে ভাগ করা রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে এইভাবে সাবজেক্ট ওয়াইজ, তারা কিন্তু অবশ্যই এটি নিতে ভুলবে না। আর এটা অবশ্যই কিন্তু পড়ে যাবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। বিশেষ করে 2025-এর যে গ্র্যাজুয়েট লেভেলের 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এসেছিলো, সেগুলো কিন্তু এই পিডিএফেই ইনক্লুড করা রয়েছে 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের পেপারের মধ্যে। অবশ্যই এটা কিন্তু পড়ে যাবে, কারণ এখানকার সমস্ত কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই সরকারি যোজনাও রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়া 2020-21-এর যে পেপারটি হয়েছিল কমন এক্সাম গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 133টি এক্সামে কোশ্চেন, মানে এখানে কিন্তু শিফটে এক্সামটা হয়েছিল 5000 প্লাস কিন্তু এখানে জিকে কোশ্চেন কিন্তু রয়েছে, যেটা 2020-21-এর। আর এই মডেলের ওপর, এই প্যাটার্নের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কিন্তু চলছে। এইখান থেকে প্রশ্ন অলরেডি অনেক প্রশ্ন এখান থেকে রিপিট হয়েছে। যাদের কাছে এটি রয়েছে তারা পড়তে থাকো, যাদের নেই তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারো, যদি তোমাদের এক্সাম এক সপ্তাহের মধ্যে রয়েছে, ঠিক আছে? টাইম যদি থাকে তাহলে কিন্তু তোমরা এটা নিয়ে পড়তে পারো। এখানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, একটা দুটো নয়, পড়তে কিন্তু টাইম অবশ্যই লাগবে। আর এখান থেকে প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে অনেক কোশ্চেন। এটাও কিন্তু 99 টাকা প্রাইস রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা তোমরা নিয়ে নেবে। অবশ্যই যেমনটা তোমাদের বলছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে যেটা রয়েছে দ্য বেস্ট, এখানে কিন্তু রয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল রয়েছে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর, যেটা তোমরা 115 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে প্রতি মাসের 450 কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে, যেগুলো এসএসসি, রেলওয়ে, স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কিন্তু প্রতিটা কোশ্চেনের কিন্তু সুন্দরভাবে কিন্তু সলিউশনগুলো বাংলা ভাষায় দেওয়া রয়েছে, কোনো সমস্যা হবে না। 18 থেকে 20টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে প্রতিটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এবং
এই যে পিডিএফগুলি রয়েছে, যদি তোমাদের কোনো পার্টিকুলার মাসের প্রয়োজন হয় তাহলে 20 টাকা পার মান্থে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। আর প্রশ্ন এখান থেকেই আসবে। যদি তোমাদের সন্দেহ হয় তোমরা প্রিভিয়াস ইয়ার পেপারটা দেখে নিতে পারো। এবং তোমাদের বলে রাখি, আন্ডার গ্র্যাজুয়েটে যে ধরনের প্রশ্ন আসছে আশা করছি এখানকার 80 থেকে 90% কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আর 2024-এরও কিন্তু তোমাদের পড়তে হবে। 2024-এর মোটামুটি জানুয়ারি থেকে ডিসেম্বর, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল কিন্তু 1200 কোশ্চেন রয়েছে। তার সাথে পাবে 50 পেজের জিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। টোটালটা মিলিয়ে তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। এই টোটাল 2025 এবং 2024 এই দুটো যদি করে যাও আশা করছি 90%-এর কাছাকাছি স্কোর করতে পারবে। আর প্রশ্ন কিন্তু এখান থেকেই আসছে। আর ইউটিউবের যে সিরিজটা চলছে সেটাও ফলো করবে। আশা করছি এর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে। জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত প্রশ্নগুলো লাস্ট 10 ইয়ার্সে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা সেটা দেখতে পাচ্ছ। টোটাল 1250+ কোশ্চেন রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা কালেক্ট করে নিতে পারো। 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। 60 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এখানে নাম্বারের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই দুটো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই যুক্ত থাকবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমাদের যে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, যাতে কোনো সমস্যা না হয়। তো এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসির জন্য তো প্রিভিয়াস ইয়ার দুটো ইয়ারের কোশ্চেন তোমাদের পড়তেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া আমাদের কাছে রয়েছে আরপিএফ এসআই 2024-এর পেপার, যেটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে, এবং এসএসসি জিডি কনস্টেবল 2024-এর পেপার। তো এইগুলো যদি আমাদের কারোর যদি প্রয়োজন হয়ে থাকে, যেমনটা আমাদের সামনে এক্সাম রয়েছে আরআরবি এক্সাম, তাছাড়া আমাদের কিন্তু রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিপিএসসি এক্সামগুলো রয়েছে। এছাড়া ডব্লিউবি এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম রয়েছে, যেখানে গ্রুপ সিতে কিন্তু 15টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আশা করছি এখান থেকে প্রতিটা প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ সার্ভিস এক্সামটা রয়েছে, যেটা কিন্তু আমাদের ডব্লিউবি কেপি কনস্টেবল এবং এসআই এক্সাম, যেখানে কিন্তু প্রতিটা কোশ্চেনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে আশা করছি এর মধ্যে থেকেই তোমরা পুরোটাই পেয়ে যাবে। 100% কিন্তু এখান থেকে কমন পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। অন্য কোনো ফলো কিন্তু তোমাদের করতে হবে না। শুধুমাত্র ভিডিওগুলো দেখে নেবে এবং পিডিএফগুলো পড়ে নেবে, তাহলেই তোমাদের এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে আমাদের সম্প্রতি প্রকাশিত জলবায়ু পরিবর্তন পারফরমেন্স ইন্ডেক্স বা সূচক 2025-এ ভারত কত নম্বর স্থানে রয়েছে। অবশ্যই কিন্তু ভারত কিন্তু এখানে রয়েছে 10th পজিশনে। 10ম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। বিশ্ব অর্থাৎ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ সূচক অনুযায়ী ইন্ডেক্স অনুসারে ভারত এখানে কিন্তু 10th পজিশনে রয়েছে। পরের কোশ্চেন রয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর দল কিন্তু এখানে জয়লাভ করেছে আইপিএল 2025 এর শিরোপা। পরের কোশ্চেন, 2025 সালের ভার্কোল দলিত সাহিত্য অ্যাওয়ার্ড কে পেয়েছেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে পি শিবকামী, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, খিচন এবং মেনর কোন রাজ্যে অবস্থিত যা রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এই দুটিই কিন্তু অবস্থান করছে রাজস্থান রাজ্যে। রামসার সাইট সম্পর্কিত ডিটেল ক্লাস অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে স্ট্যাটিক জিকে সহ, এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ডিটেলস ক্লাস এবং সম্পূর্ণ তালিকা এই চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। প্রশ্ন ওখান থেকে কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, কোন রাজ্যে জিরো পভার্টি স্কিম বা এর নাম পরিবর্তন করে যেটা ডক্টর বি.আর. আম্বেদকরের নামে রাখা হয়েছে বা হবে, যেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের। ঠিক আছে, জিরো পভার্টি স্কিমটা কোন রাজ্যের এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে, যেটা নাম পরিবর্তন করা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের নামে রাখা হবে। পরের প্রশ্ন, আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে, যার নাম সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি এখানে নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান হিসাবে মেন্স ক্রিকেট টিমের ক্রিকেট কমিটির। পরের কোশ্চেন, ড্যানিয়েল নোবোয়াকে কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইকুয়েডরের কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সাম্প্রতিক যে সমস্ত প্রেসিডেন্ট বা পিএম গুলো নিযুক্ত হচ্ছে অবশ্যই দেখতে হবে। পরের কোশ্চেন, সম্প্রতি ভারতের প্রথম হিমালয় উচ্চতার বায়ুমণ্ডলীয় এবং জলবায়ু কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে।
সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা ভারতের প্রথম হিমালয়ের যে উচ্চতার বায়ুমণ্ডলীয় এবং জলবায়ু কেন্দ্র যেটা অবস্থান করছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ রয়েছে, এটা ভারতের প্রথম। পরের প্রশ্ন, এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাচ্ছে। আর্টেমিস অ্যাকর্ডেস তোমাদের রয়েছে কি, আর্টেমিস অ্যাকর্ডেসে যেটা আমাদের রয়েছে স্বাক্ষরকারী 54তম দেশ হিসাবে সম্প্রতি কে স্থান পেয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 54তম দেশ হিসাবে কিন্তু এখানে যে এটা স্বাক্ষর করা হয়েছে যেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কিন্তু 54তম দেশ হিসাবে এটা স্বাক্ষর করেছে, ঠিক আছে, এটাও দেখে নেবে, সাম্প্রতিককালে এটা হয়েছে। পরের কোশ্চেন, কোন দেশ সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সিটি অফ অনার হিসাবে ভূষিত করেছেন? অবশ্যই এটা একটা সম্মাননা জানানো হয়েছে আমাদের রাষ্ট্রপতিকে, যেটা দিয়েছেন কে? পর্তুগাল। পর্তুগাল দেশের থেকে তিনি পেয়েছেন সিটি অফ অনার, দ্রৌপদী মুর্মুকে এটা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে পুরুষদের প্রথম ভারতীয় হিসাবে এখানে স্বর্ণপদক গোল্ড মেডেল জিতে নিয়েছেন কে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, এটা গোল্ড মেডেল যেহেতু জিতেছে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে পুরুষদের প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতে নিয়েছেন, যার নাম বিজয় বীর সিন্ধু। বিজয় বীর সিন্ধু। পরে কোশ্চেন, কোন শহরকে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসাবে মনোনীত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশের লখনৌ শহরকে এখানে ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তোমাদের বলে রাখি, ইউনেস্কোর সম্পূর্ণ তালিকা, রামসার সাইটের সম্পূর্ণ তালিকা অবশ্যই দেখে যাবে, স্ট্যাটিক জিকে সহ এই চ্যানেলেই করানো আছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ডুয়াল ফিড পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট কোন রাজ্যে নির্মিত হবে? সঠিক অ্যান্সার ওড়িশা। ওড়িশায় কিন্তু ভারতের বৃহত্তম যে একটা ডুয়াল রয়েছে, ডুয়াল ফিড পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, এটা কিন্তু উড়িষ্যায় কিন্তু চালু করা হবে। পরের কোশ্চেন, অবশ্যই সিরিজটি শেষ পর্যন্ত ক্লাসটি সকলে দেখবে, ঠিক আছে, কারণ গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি না মিস হয়ে যায় না তাহলে 1 নম্বর অনেকটাই কিন্তু তোমাদের পিছিয়ে দেবে, ঠিক আছে, 1 নম্বর গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামে। কাকে সম্প্রতি জাতীয় মেরিটাইম বোরন পুরস্কার ভূষিত করেছে? অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজেশ উন্নি, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, কোথায় এপ্রিকট ব্লাজম ফেস্টিভ্যাল এটা পালিত হয়েছে? গুরুত্বপূর্ণ রয়েছে এপ্রিকট ব্লাজম ফেস্টিভ্যাল, যেটা কিন্তু লাদাখে কিন্তু পালন করা হয়েছে। এটা কিন্তু অলরেডি আমাদের এর আগেও কিন্তু এনটিপিসিতে এসেছিল এটা, ঠিক আছে। পরের প্রশ্ন, বালি ড্যান্সও কিন্তু আমরা দেখতে পাই এই লাদাখেই। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 সম্প্রতি এখানে কিন্তু নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ হয়েছে? যেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহারে কিন্তু অনুষ্ঠিত হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025। আর এখানে কিন্তু মহারাষ্ট্র কিন্তু জয়লাভ করেছে, উইনার টিম। পরের কোশ্চেন, নোলেন গুড়ের সন্দেশ কোন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার তো রয়েছে, যা জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে সম্প্রতি? অবশ্যই তোমরা বলো, নলেন গুড়ের সন্দেশ এটা কোথাকার ফেমাস? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ফেমাস রয়েছে নলেন গুড়ের সন্দেশ, যেটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু সম্প্রতি জিআই ট্যাগ কিন্তু পেয়েছে, আমাদের ডব্লিউপি কেপি কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, জাতিসংঘ কর্তৃক সভ্যতার মধ্যে সংলাপের জন্য প্রথম আন্তর্জাতিক দিবস কবে পালিত হবে? অবশ্যই 10ই জুন। পরের কোশ্চেন রয়েছে আমাদের, সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো বলো সকলে, এটা কিন্তু এর আগেও করানো হয়েছিল, মহসিন নাকভি। মহসিন নাকভিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, ভারত কোন দেশের সাথে যৌথভাবে 2025 সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ এখানে আয়োজন করবে? জয়লাভ নয়, আয়োজন করবে, যেটা 2025-এর আইসিসি মহিলা ক্রিকেট। অবশ্যই ভারত তো জয়লাভ, এখানে কিন্তু ভারত তো এখানে আয়োজন করবেই, ভারত বারবার জয়লাভ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভারত তো জয়লাভ করবেই, আমরা বুঝতেই পারছি। সে যাই হোক, এখানে আইসিসি মহিলা ক্রিকেটের টিম যেখানে কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে ভারতে এবং তার সাথে সাথে শ্রীলঙ্কা, এই দুটো দেশ কিন্তু হোস্ট করতে চলেছে 2025-এর আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। পরের কোশ্চেন, আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনও তোমাদের বলে রাখবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখে নাও, 2035 সালের মহিলা যে ফুটবল বিশ্বকাপ রয়েছে কোথায় অনুষ্ঠিত হবে? এটা যেটা রয়েছে 2035 সালের, যেটা সম্প্রতি প্রস্তাবিত হয়েছে, তার জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মহিলা ফুটবল বিশ্বকাপ যেটা আয়োজিত হবে ব্রিটেনে। তোমরা বলবে কমেন্টে যে ভারত
এর চান্স রয়েছে যে ভারত কোন সাল থেকে অলিম্পিক খেলা হোস্ট করতে পারে। ঠিক আছে, অলরেডি এটা কিন্তু প্রস্তাবিত রয়েছে, তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এখনো পর্যন্ত ভারতে কিন্তু অলিম্পিক হয় না, বাট হবে কবে থেকে সেটা বলবে। সম্প্রতি বাংলাদেশকে কত বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, কত বছরের জন্য? 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বাংলাদেশকে। মহেন্দ্র সিং ধোনি আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া কততম ভারতীয় খেলোয়াড় হয়েছেন? গুরুত্বপূর্ণ এটাও রয়েছে, 11তম ভারতীয় খেলোয়াড় হয়েছেন যিনি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন, যার নাম MS ধোনি, আমাদের ভারতীয় খেলোয়াড়। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ আমাদের ইন্ডিয়া কত নম্বর স্থানে রয়েছে? আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে কত? 131, 131তম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। ইন্ডেক্সের নাম জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025। পরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে 23তম বরুণা সামরিক মহড়া শুরু করা হয়েছে? এটা গুরুত্বপূর্ণ রয়েছে, এক্সামে আমরা দেখতে পাবো বরুণা সামরিক মহড়া, যেটা ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্সের মধ্যে 23তম, যেটা এই বছর অনুষ্ঠিত হয়েছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশে কাবাডি বিশ্বকাপ 2025 উদ্বোধন করা হয়েছে? গুরুত্বপূর্ণ, ইংল্যান্ডে কিন্তু উদ্বোধন করা হয়েছে 2025-এর কাবাডি বিশ্বকাপ। তোমাদের জন্য প্রশ্ন থাকছে এখানে, তাহলে কে জয়লাভ করেছে কাবাডি বিশ্বকাপ 2025-এ? অপশান এখানেই রয়েছে, অ্যান্সারটা তোমরা কমেন্টে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট এর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী অভিষেককারী খেলোয়াড় কে হয়েছেন? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ম্যাথিউ ব্রাউনেলি, তিনি কিন্তু সবথেকে বেশি বয়সী এখানে কিন্তু রয়েছেন এখানে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে। পরের প্রশ্ন, 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস কোন খেলাটিকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হয়েছে? তো এখানে কিন্তু লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2028-এর অলিম্পিক গেমস, যেখানে বক্সিংকে কিন্তু এখানে ইনক্লুড করা হবে বলে ঘোষণা করা হয়েছে, বক্সিং। পরের প্রশ্ন, ভারত ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে আনার জন্য কোন অপারেশন চালু করেছে? গুরুত্বপূর্ণ, ইউক্রেন থেকে আমরা কিন্তু ভারতীয়দের সরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা চালু করেছিলাম। সমস্ত যে অপারেশনগুলো রয়েছে অলরেডি তোমাদের ক্লাসেও জানানো হয়েছে, আমাদের পিডিএফও রয়েছে, তোমরা যারা যারা নাও নিয়ে অবশ্যই নিয়ে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি। ঠিক আছে, তো আশা করছি ওখান থেকে তোমাদের ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে এবং ক্লাস তো তোমাদের দেয়াই হচ্ছে। পরের প্রশ্ন রয়েছে, ক্লাসটা তোমাদের কিন্তু যাদের জন্য দেওয়া হচ্ছে, যারা নিতে পারছো না ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, তাদের জন্যই কিন্তু ক্লাসটা দেওয়া হচ্ছে। আমি যে প্রতিদিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কেন আনছি, যারা নিতে পারছে না আমাদের থেকে, হয়তো তাদের টাকার সমস্যা রয়েছে, তো তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, শেয়ার কিন্তু তোমরা সকলে করে দেবে এবং লাইক করে দেবে। পরের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে স্কেচার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জসপ্রীত বুমরাহ, ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহ, তাকে কিন্তু এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে স্কেচার্সে। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, এখানে 2025-এর ভারত কত নম্বর স্থানে রয়েছে? বিশ্ব হ্যাপিনেস যে ইন্ডেক্স রয়েছে, যেখানে ভারত 118 নম্বর স্থানে কিন্তু রয়েছে। পরের কোশ্চেন, ভারত এবং কোন দেশের মধ্যে 14তম নৌমহড়া ইন্দ্র এটা চালু করা হয়েছে? যেটা ইন্দ্র নৌমহড়া এটা কিন্তু চালু করা হয়েছে রাশিয়া এবং ভারতের মধ্যে, যেমন বরুণা আমরা দেখেছিলাম ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে, ঠিক এরকম আমাদের কিন্তু এটা রয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে ইন্দ্রা। অবশ্যই নৌমহড়া, যেটা কিন্তু তোমরা দেখে রাখবে। তোমাদের পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক কে 34তম সরস্বতী সম্মান পেয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কে সাধু ভদ্রেশ দাস, তিনি 34তম সরস্বতী সম্মান পেয়েছেন। পরের কোশ্চেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য ভারত কোন দেশে অপারেশন ব্রহ্মা শুরু করেছেন? অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মায়ানমার। মায়ানমারে কিন্তু অপারেশন ব্রহ্মাকে তিনি আমাদের ভারত সরকার কিন্তু চালু করেছিলেন সেই সময়। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসগুলি, তাহলে তোমরা সকলে একটু লাইক করে দেবে, সকলে কিন্তু শেয়ার করে দেবে। আর তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, যে কাবাডি বিশ্বকাপ 2025
এটাই কে জয়লাভ করেছে অপশন তোমাদের দিয়েছিলাম, তোমরা সকলে কিন্তু অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে দেবে। এই কোশ্চেনটি হয়তো এখনো আসেনি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে, কিন্তু আগামী দিনে কিন্তু এই প্রশ্নটা কোনো না কোনো শিফটে অবশ্যই চলে আসবে, সেটা তোমাদেরও শিফটে হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। এবং তোমাদের আরেকটা প্রশ্ন আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে অলিম্পিক ভারত কত সাল থেকে প্রস্তাবিত রয়েছে, যেটা সম্ভাবনা রয়েছে ভারত কিন্তু অলিম্পিক গেমস অনুষ্ঠিত করতে যাচ্ছে, এবং এটা ভারতের যদি করে তাহলে ভারতের গুজরাটেই কিন্তু এটা অনুষ্ঠিত করা হবে। তো যাই হোক, এটা কত সাল থেকে হতে চলেছে, ঠিক আছে? তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার সকলে করে দেবে, একটা হাইপ করে দেবে সকলে, সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ক্লাস প্রতিনিয়ত পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, আমাদের যে নতুন যে ভ্যাকেন্সি এনটিপিসি, সেটাও কিন্তু খুব শীঘ্রই আমাদের কিন্তু আসতে চলেছে। 2025-এর নতুন ভ্যাকেন্সি যেটা কিন্তু আসছে, এবং এটা যেটা এক্সাম চলছে সেটা কিন্তু 2024-এর ভ্যাকেন্সি, ঠিক আছে? তো 25-এর ভ্যাকেন্সির জন্য তোমরা যদি কেউ এখনো পর্যন্ত প্রস্তুতি নিয়ে থাকো, যদি না নিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্লেলিস্টটা রয়েছে সেটা কিন্তু সকলে ওটা ভালো করে দেখে নাও, তোমাদের হাতে টাইম যথেষ্ট পরিমাণে রয়েছে। এই এক্সামটা যদি কন্ডাক্ট করানো হয়, যেটা 2026-এর মার্চের পর কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক আছে? যেটা এনটিপিসি 2025-এর এক্সাম। আর অবশ্যই যারা এখন এক্সাম চলছে, অবশ্যই তোমরা যদি তোমাদের টাইম থাকে অবশ্যই সেটা দেখে নেবে, অথবা পিডিএফ এর মাধ্যমে ফটাফট পড়ে যেতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো দেওয়াই রয়েছে, এবং এই লিঙ্কটাও রয়েছে। এই নাম্বারে তোমরা যে কোনো ডেমো পিডিএফ দেখতে পারবে, এবং এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন আছে তোমরা নিয়ে নেবে। এনটিপিসির জন্য অবশ্যই এই 3 আর 4 নম্বরটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2 নম্বরটা রয়েছে, যেটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নেবে, ঠিক আছে? তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।